আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। তো আজকের ক্লাসে আমি গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখাবো আপনাদের। সেই বিষয়টা হচ্ছে যে আপনারা কিভাবে আপনাদের গিগের স্ট্যাটাস চেক করবেন। তো গিগের স্ট্যাটাস আমাদের অনেক সময় চেক করার দরকার হয়ে পড়ে যে গিগটা অ্যাক্টিভ আছে নাকি ইনঅ্যাক্টিভ আছে, সেটা কি সার্চ রেজাল্টে শো করছে নাকি শো করছে না। তো সেই বিষয়টাই দেখাবো। তো আপনারা জানেন যে আমি ধারাবাহিকভাবে ফাইভার সাকসেস কোর্সের ভিডিওগুলো দিয়ে আসছি। যদি আপনি এখনো আগের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে আমার চ্যানেলের ফাইভার সাকসেস কোর্সের প্লেলিস্ট থেকে অবশ্যই ভিডিওগুলো দেখে আসবেন। সেখানে অনেক বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে যেগুলো আপনারা এইখানে দেখছেন। তো শুরু করব মূল ভিডিও। তার আগে ছোট্ট একটু অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখন মূল আলোচনা শুরু করব। সেটা হচ্ছে যে ফাইভারের যে গিগ স্ট্যাটাস সেটা আপনারা কিভাবে চেক করবেন। তো সেটা করার জন্য যেটা করতে হবে, আপনাদের ফাইভারে যেতে হবে। তো ফাইভারে লগইন অবস্থায় থাকতে হবে আপনার অ্যাকাউন্টে। তারপর নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পরে দেখেন এখানে এই যে সাপোর্ট লেখা যে জায়গাটা, সাপোর্টের এখানে হেল্প এন্ড সাপোর্ট একটা অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। এখানে আপনারা একটা ক্লিক করবেন। ক্লিক করলে এরকম ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস আসার পরে যেটা করবেন, এইখানে দেখেন সেলার হাব বলে একটা কথা আছে, সেলার হাব, এটাতে ক্লিক করতে হবে। আচ্ছা, এটাতে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে। তারপর দেখেন নিচের দিকে আসবেন। এখানে এসে এই যে কন্ট্যাক্ট সাপোর্ট, এখানে ক্লিক করবেন। পরে এই যে এখানে কিছু বিষয় থাকবে। সেটা হচ্ছে যে আপনাদের যেটা করতে হবে যে সেলিং অন ফাইভার, যেহেতু আপনি এখানে সেলার, আপনার গিগ আছে সেহেতু এই যে সেলিং অন ফাইভার এখানে ক্লিক করবেন। সেলিং অন ফাইভারে ক্লিক করার পরে এরকম কিছু অপশন চলে আসবে যে পেমেন্ট অ্যান্ড উইথড্রলস, তারপর অর্ডারস, গিগস, বিকাম এ সেলার, সেলার ড্যাশবোর্ড অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, মোর ফিচার ফর সেলার। তো গিগ স্ট্যাটাস চেকের জন্য এই যে গিগ, এখানে ক্লিক করতে হবে একটা, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন ক্রিয়েট এ গিগ, এডিট মাই গিগ, গিগ স্ট্যাটাস মানে গেট ইউর গিগ স্ট্যাটিস্টিক্স, গিগ রিলেটেড যত কিছু আছে এখানে আপনি পেয়ে যাবেন। তারপর গিগ নট ফাউন্ড হোয়েন সার্চড। তো এখন আমরা যেটা চেক করব সেটা হচ্ছে গিগ স্ট্যাটাস, যে আমাদের গিগগুলো অন আছে নাকি নেই, মানে অ্যাক্টিভ আছে নাকি অ্যাক্টিভ নেই। গিগ স্ট্যাটাসে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনার যে গিগগুলো আছে সেগুলো এখানে শো করবে, সেগুলো শো করবে এবং তার পাশে একটা যে ড্রপ ডাউন অ্যারো, এরকম অ্যারো থাকবে। তো কি করবেন, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এই যে এখানে দেখাবে যে গিগ স্ট্যাটাস অ্যাক্টিভ, ইওর গিগ ইজ অ্যাক্টিভ অ্যান্ড অ্যাপিয়ার ইন সার্চ রেজাল্টস। তারপর নোট, algorithms use quality and business measurement to sort search result pages. Users get optimized and personalized result. আচ্ছা, তার মানে এখানে বলছে যে গিগ স্ট্যাটাস অ্যাক্টিভ আছে গিগটা, এবং গিগটা অ্যাক্টিভ এবং গিগটা সার্চ রেজাল্টে শো করছে। আর এখানে যেটা বলছে যে অ্যালগরিদম কি করে, ফাইভারের অ্যালগরিদম সিস্টেম যে আপনার গিগটা কিভাবে অপটিমাইজ করা হয়েছে তার উপর নির্ভর করে হচ্ছে সেটাকে সার্চ রেজাল্টে শো করায়। অর্থাৎ আপনার গিগটা যদি অপটিমাইজড হয় কিওয়ার্ড দিয়ে, অবশ্যই সার্চে দেখাবে, সামনে দেখাবে। সেটাই এখানে বলা হচ্ছে যে গেট অপটিমাইজড অ্যান্ড পার্সোনালাইজড রেজাল্টস। আচ্ছা, তারপরে দ্বিতীয় গিগটা দেখি, এটাও অ্যাক্টিভ আছে। যদি আপনাদের কোনো গিগ মনে করেন যে অ্যাক্টিভ নেই, মানে ইনঅ্যাক্টিভ থাকে, হ্যাঁ, সেক্ষেত্রে কি দেখাবে, সেক্ষেত্রে এখানে দেখাবে যে অ্যাক্টিভ দেখাবে। অনেক সময় করে কি যে অ্যাক্টিভ দেখায় কিন্তু দেখায় যে ফার্দার রিভিউর জন্য সেটাকে অফ রেখে দেয় এবং সার্চে শো করায় না। অনেক সময় এরকম হয়। তো সেক্ষেত্রে ওই কাস্টমার সাপোর্টে কথা বলতে হয়। তখন কথা বললে ওরা গিগটা রিভিউ করে আবার ছেড়ে দেয়। তো আপনি তখন দেখবেন যে আপনার স্ট্যাটাসটা কি আছে, অ্যাক্টিভ নাকি ইনঅ্যাক্টিভ। ইনঅ্যাক্টিভ থাকলে ইনঅ্যাক্টিভ দেখাবে, অ্যাক্টিভ থাকলে অ্যাক্টিভ দেখাবে, ঠিক আছে। আর যদি মাঝে মাঝে দেখায় যে অ্যাক্টিভ বাট নিড ফার্দার রিভিউ, সেক্ষেত্রে এই যে এই জায়গাটাতে হচ্ছে একটা অপশন পাবেন যে কন্ট্যাক্ট কাস্টমার সাপোর্ট।
তখন ওই কাস্টমার সাপোর্টে আপনি যদি ক্লিক করলে ওইখানে ওদের একটা বক্স নিয়ে যায়, তো ওইখানে আপনার কোন গিগের সমস্যা, কেন সমস্যা, এইগুলো লিখে দিয়ে সাবমিট করলে কিছুক্ষণ পরে ওরা আপনার সেই গিগটা দেখে ওইটা ঠিক করে দেয় বা সার্চ রেজাল্টটা শো করায়। তো এইভাবে আপনারা কি করতে পারেন যে আপনাদের গিগটা অন আছে কিনা বা অ্যাক্টিভ আছে কিনা সেটা কিন্তু চেক করতে পারেন। তো আপনাদের যাদের মাঝে মাঝে মনে হয় যে গিগ খুঁজে পাচ্ছেন না বা সার্চে নাই, তারা কি করবেন, এইভাবে কিন্তু আপনাদের গিগ স্ট্যাটাসটা কিন্তু জেনে নিতে পারেন। তো তাহলে আপনারা এইভাবে ফাইবার থেকে খুব সহজে কিন্তু আপনাদের গিগের স্ট্যাটাসটা জেনে নিতে পারেন। তো আজকের ক্লাসের আলোচনা এই পর্যন্তই ছিল। দেখা হবে পরের ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।